শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল। আমি আসলে খুব বিস্মিত হয়েছি এমন মানুষ দেখে, যা আমি আমার এই জীবনে প্রথম দেখলাম। মানুষের কতটুকু ভালোবাসা থাকলে মানুষের প্রতি মানুষ এভাবে সম্মান জানাতে আসে। আমার কর্মস্থল যেখানে, সেখান থেকে আসার পথেই সংসদ ভবন। আমিও দেখার জন্য, জানাজার সালাত আদায় করার জন্য প্রবেশ করলাম। পুলিশ চেক করে দেখলেন এবং দুইটা রাস্তার একটা রাস্তা ব্লক করে দিয়ে একটা রাস্তায় ওপেন করে রেখেছেন, যাতে চেক করে সহজে প্রবেশ করানো যায়। তো সেভাবেই প্রবেশ করলাম। মানুষ লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে হাঁটছে। বিভিন্ন স্থানে ক্যামেরাম্যানরা অপেক্ষা করছে ভিডিও করার জন্য। এখানে ওয়াসা থেকে পানির বন্দোবস্ত করে দিয়েছে খাওয়ার জন্য এবং অজু করার জন্য। মানুষ আর মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীরা সচেষ্ট যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। মানুষ যেভাবে পারছে বোতল পানি কিনে অজু করে নিচ্ছে সালাত আদায় করার জন্য। আসলে এমন একটা পরিস্থিতি জীবনে আমি জীবনে শুনেছি বাবার কাছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর তার জানাজায় মানুষের ঢল হয়েছিল, যা আমি দেখিনি। তবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেখছি। যা শুনেছি তার অনেক কিছুরই পুনরাবৃত্তি ঘটছে। ক্যামেরাম্যানরা জায়গায় জায়গায় অবস্থান করছে এবং ভিডিও করছে, যা দেখলাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢোকার এই পথটাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে মানুষ সারি সারিভাবে লাইনে হয়ে ভিতরে প্রবেশ করছে। এখানেও একটা চেকপোস্ট আছে, চেক করে তারপর ঢোকানো হচ্ছে মানুষকে। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেছে। সব জায়গায় কিছু দূর পরপরই পানির ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ পানি পান করতে পারে। বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। আমি আসলে বিস্মিত মানুষের ভালোবাসা। এখানে শুধু পুরুষ মানুষেরই আগমন ঘটেনি, ঘটেছে অনেক মেয়ে মানুষেরও আগমন। তারা জিজ্ঞেস করছিল যে কোথায় মেয়েদের জন্য জায়গার বরাদ্দ করা হয়েছে। তো সংসদ ভবনের সামনের পোর্শনটা এরকম অবস্থা। ওইখানে যে টেন্ট টাঙানো আছে, সেখানেই শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হবে। এখানে সাংবাদিকরা দাঁড়িয়ে ভিডিও করছিলেন। তারা বিভিন্ন চ্যানেলের ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মানুষ আর মানুষ, এ যেন এক জনসমুদ্র, যা আমার জীবনেই প্রথম আমি দেখলাম এবং সাক্ষী হয়ে রইলাম। আমার কর্মস্থলটা ওখানে হওয়ার কারণেই আমার সুবিধা হয়েছিল। ফেরার পথে দেখতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্য। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মান দেন, তাকে কেউ অসম্মানিত করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অসম্মানিত করেন, তার সম্মানের কোনো জায়গাই থাকে না। কিছুক্ষণ পর পর এরকম স্ক্রিন দেওয়া আছে, যাতে মানুষ দূর থেকে দেখতে পারে, এবং সাউন্ড সিস্টেমও দেওয়া আছে, যাতে মানুষ শব্দ শুনতে পারে। অনেক দূর থেকে দেখা সম্ভব না, শব্দ শোনা সম্ভব না, তাই এই বন্দোবস্ত করা। পরিবেশটা বেশ ভালোই লেগেছে। ক্যামেরাম্যানরা ভিডিও করছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন ভিডিও করার জন্য। এখানে একজন রিপোর্টার আপু রিপোর্ট করছিলেন। তখন আমি ওখানে যেয়ে দাঁড়াই। এখানে
মেট্রো রেলের এখানে আসার পর দেখলাম পুরো মেট্রো রেল ভরে ভরে মানুষ আসছে ফার্ম গেটের এই পোর্শনটায়। আমি যখন প্রবেশ করেছিলাম আসাদ গেট আমার অফিস, তো ওখান থেকেই আমি আড়ং দিয়ে প্রবেশ করেছিলাম, আর এটা হচ্ছে ফার্ম গেট এরিয়ায়। তো ভাবলাম আসলে স্মৃতি হিসেবে এই ভিডিওটা করে রাখি। মানুষের মৃত্যুতে মানুষের এত পরিশ্রম হওয়া সত্ত্বেও যে মানুষ মানুষকে ভালোবাসে, সেই দূর দূরান্ত থেকে মানুষ পরিশ্রম কষ্ট করে একজন মানুষকে ভালোবাসার জানাতে এসছে, এটা আসলেই আমার জীবনে প্রথম দেখা। আমি বিস্মিত আসলে। এখানে অনেক মেয়ে মানুষও ছিলেন। পুরো মেট্রো কানায় কানায় পরিপূর্ণ মানুষে। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম কি অবস্থা। সেখানেও মানুষ আর মানুষ। আল্লাহ তাআলা কাকে কখন সম্মানিত করবেন উনিই ভালো জানেন। এই স্ক্রিন বোর্ডগুলো আসলে অনেক উপকার এসেছিল, যা দূরের মানুষগুলো দেখতে পেরেছিল, কারণ জানাজার স্থান থেকে এই জায়গাগুলো অনেক দূরে। মানুষ লাল সবুজের পতাকায় বেষ্টিত হয়ে সেখানে আসছিল, মাথায়ও ছিল এরকম। দেখুন মানুষের ঢল, এরকম মানুষ আসলেই জীবনে প্রথম দেখা। একটা অদ্ভুত পরিস্থিতি আমার কাছে, যা আমি আসলে এত মানুষের সমাগমে আমি কখনোই কোথাওই যাইনি। এখানে সর্বস্তরের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মানুষগুলো। এই মানুষের ঢল, এরা ভিডিও করছে, এরা বিভিন্ন চ্যানেল গণমাধ্যম কর্মী। পরিবেশটা আসলেই অন্যরকম। আসলে বারবার বলতেই হচ্ছে, আমি আসলে সবসময় ক্রাউড থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, কিন্তু এই ক্রাউডটা দেখে আমার ভেতরটা কেমন করে উঠেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা এমন একটা দিন আমাকে ওখানে নিয়ে গিয়েছেন, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। হয়তোবা আমার ভিডিওটা ভবিষ্যৎ প্রজন্ম মানুষগুলো দেখবে, যে একটা মানুষকে কতটুকু ভালোবাসলে এভাবে মানুষ স্রোতের মতো চলে আসতে পারে। আমি বিস্মিত, আমি অবাক। এইখানে আরেকটা গেটের মতো করা হয়েছে, যেদিক দিয়ে মানুষ প্রবেশ করে, ওয়ান ওয়ে একটা গেট। যাওয়ার প্রবেশ করার পরিস্থিতিটা আসলে বেশ সুন্দরই ছিল, ভালোই ছিল। আসলে জানাজার পূর্ব মুহূর্তে আমি ভিডিওগুলো করি, জানাজা শুরু হওয়ার পরে আমি আর করতে পারিনি। তো এই রোডটা বন্ধ করে দিয়েছিল যাতে মানে কোনো রকম বিশৃঙ্খলা এড়ানো যায়, একটাই ওয়ে করে দিয়েছিল। তো আমি আসলে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখলাম, যে একটা স্মৃতি হয়ে থাক। জীবনে বেঁচে থাকার সময়টা কতটা ক্ষীণ, কতদিনই আর বেঁচে থাকবো। এখানে কিছু ভলেন্টিয়ারও দেখতে পাচ্ছিলাম। এই যেন এক জনসমুদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ ওসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন।